আসসালামু আলাইকুম। আল-বাকারা সমন্বিত এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করতেছি আজকের ভিডিওটা সবাই পুরো ভিডিওটা দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটা পুরোটা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। ষাঁড় গরু ফ্যাটেনিং এর জন্য যে হচ্ছিল ট্রিটমেন্ট, যে নিয়ম কানুন গুলো, সেই বিস্তারিত নিয়ম কানুন গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো প্রথমেই যখন আপনারা একটা ষাঁড় গরু হচ্ছিল বাজার থেকে ক্রয় করবেন, ক্রয় করার সময় অনেক যে দিকগুলো খেয়াল করবেন, অবশ্যই গরুর চামড়া, বডি, পা গুলা খেয়াল করে কিনবেন। অবশ্যই এই কয়েকটা জিনিস দেখে কিনবেন। কেনার পরে বাড়িতে নিয়ে আসার পরে গরুগুলা হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে, পটাশ দিয়ে গোসল করানোর পরে আপনি শেডে ঢুকাবেন। শেডে ঢুকানোর পরে আপনার মিনিমাম 1 দিন 2 দিন পরে আপনি ভ্যাকসিন করে নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু 1 সপ্তাহ পরে আপনি অবশ্যই কৃমি ওষুধ করতে হবে। সেটা আপনি নাইট্রোনেক্স করতে পারেন, ক্লোম্যাকটিন সি করতে পারেন, তারপরে ট্যাবলেট করতে পারেন, ইনডেক্স আছে, নানাডেক্স আছে, এগুলো করে নিতে পারেন। করার পরে লিভার টনিক, জিঙ্ক, ভ্যাকসিন হয়ে গেল, কৃমির ডোজ হয়ে গেল। এরপরে আসেন হচ্ছিল খাবার। খাবার অবশ্যই হচ্ছিল আপনার বাজারের গরু ও আপনার যে রেশন আপনি যেভাবে পালন করবেন, যে রেশনটা আপনি তৈরি করছেন, অবশ্যই রেশন নিয়ে একটা ভিডিও আমি দেবো। কিন্তু আপনারা যে রেশন খাওয়ান ওই রেশনটা অবশ্যই অল্প পরিমাণে দিবেন, কারণ যে গরু আপনি কিনছেন তারা কি খাওয়াইছে সেটা তো আর আপনি জানেন না। তো অল্প করে দিয়ে পেট ক্লিয়ার হওয়ার পরে কিমিও ক্লিয়ার হয়ে গেল, মোটামুটি গরুর খাওয়া যখন ঠিক হয়ে যাবে স্বাভাবিকভাবে, তারপরে আসেন হচ্ছিল গরুর হচ্ছিল বডি ওয়েট নির্ণয় করবেন। বডি ওয়েট নির্ণয়, অবশ্যই বডি ওয়েট নির্ণয় করে, যাদের স্কেল নাই অবশ্যই ফিতে দিয়ে বডি ওয়েট নির্ণয় করার পরে তারপরে নিয়মিত সেই খাবার দিবেন। আরো অনেক বিস্তারিত মানে কথা আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং বিস্তারিত আলোচনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের পেজটি